হ্যাঁ, আমি দীপক কীর্তনে তোমাদের সঙ্গে আছি। আজ আমরা কোষে দেখি 1.3 এর 7 থেকে অঙ্কগুলো করব। কোষে দেখি 1.3 এর 7 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে যে দুটো নল দিয়ে একটা চৌবাচ্চা পূর্ণ করতে 11.9 সময় লাগে। তো এখানে বলেছে যে একটি নল দিয়ে অপর নলটি থেকে 5 মিনিট সময় বেশি লাগে। তো আমরা যদি অপর নলটি ধরি অপর নলটি দিয়ে চৌবাচ্চা পূর্ণ করতে সময় লাগে x মিনিট। আচ্ছা, আমরা অপর নল দিয়ে ধরে নিলাম যে অপর নলটি দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ করতে সময় লাগে x মিনিট, অর্থাৎ প্রথম নলটি বা একটি নল দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ করতে সময় কত লাগবে বলেছে? 5 মিনিট সময় বেশি লাগবে। অতএব একটি নল দিয়ে সময় লাগে x + 5 মিনিট। আবার ধরি সম্পূর্ণ চৌবাচ্চাটি এক অংশ। এবার অর্থাৎ এখানে আমরা কি বুঝতে পারছি যে এই সম্পূর্ণ চৌবাচ্চাটি অর্থাৎ এক অংশ পূর্ণ করতে প্রথম নলটির, এখানে যে আমরা অপর নলটি ধরেছি সেই নলটির x মিনিট সময় লাগে, আর একটি নলের সময় লাগে x + 5 মিনিট। অতএব আমরা এখানে লিখতে পারি যে প্রথম নলটি x মিনিটে পূর্ণ করে এক অংশ। এখন অপর নলটি কি করে x মিনিটে পূর্ণ করে এক অংশ। অতএব 1 মিনিটে পূর্ণ করে 1/x অংশ। তো আমরা অপর নলটির ক্ষেত্রে পেয়ে গেলাম যে অপর নলটি 1 মিনিটে কতটা পূর্ণ করে, এবং একটি নল x + 5 এত মিনিটে পূর্ণ করে এক অংশ। অতএব 1 মিনিটে পূর্ণ করে কত? 1/x + 5 এত অংশ। এখান থেকে আমরা অপর নলটি 1 মিনিটে পূর্ণ করলো যতটা অংশ এবং একটি নল 1 মিনিটে পূর্ণ করলো যতটা অংশ, এই দুটো যদি আমরা যোগ করি অর্থাৎ দুটো নলই সেটা 1 মিনিটে পূর্ণ করে। এখান থেকে আমরা লিখতে পারি যে দুটো নলই 1 মিনিটে পূর্ণ করে, এটা যোগ এটা, এই অংশ প্লাস এই অংশ। নল দুটি একত্রে 1 মিনিটে পূর্ণ করে কত অংশ? 1/x + 1/x + 5 এত অংশ। তো এটাকে আমরা লিখতে পারি যে x এবং x + 5 এদের লসাগু হচ্ছে x * x + 5। প্রত্যেকটির হর দিয়ে আমরা লসাগুকে ভাগ করব, ভাগ করে যেটা হবে সেটা দিয়ে লবকে গুণ করব। তো আমরা যদি x দিয়ে x * x + 5 কে ভাগ করি তাহলে x + 5 থাকে, সেটা দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে উপরে পাবো x + 5 প্লাস এই x + 5 দিয়ে যদি লসাগুকে ভাগ করি x পরে থাকে, x দিয়ে 1 কে গুণ করলে x হবে এত অংশ। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি উপরে হচ্ছে কত? 2x +
5 আর নিচে আমরা এই লসাগুটাকে আমরা যদি ব্র্যাকেট ওপেন করে দিই তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস 5x এত অংশ। এই অংশটা পূর্ণ করছে কতটা মিনিটে? 1 মিনিটে। অতএব এখন আমরা কি লিখতে পারি, নল দুটি একত্রে এতটা অংশ পূর্ণ করে কত? 1 মিনিটে। অতএব এরা এক অংশ বা সম্পূর্ণ অংশ পূর্ণ করবে কত? 1/2x প্লাস 5 বাই এক্স স্কোয়ার প্লাস 5x এত মিনিটে। বা এটা কি হবে, যেহেতু 1/, আছে অর্থাৎ এটাকে আমরা উল্টে দিতে পারি। 1/, থাকলে উল্টে যায়, যদি কোনো একটা ভগ্নাংশ থাকে তারা উল্টে যায়। তো এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 5x বাই 2x প্লাস 5 এত মিনিটে। তো আমরা দেখতে পাচ্ছি যে এক অংশ পূর্ণ হয়, অর্থাৎ সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হয় এত মিনিটে। আবার আমাদেরকে বইতে দেওয়া আছে যে সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হয় 11.9 মিনিটে। অর্থাৎ আমরা এই সময়টাকে 11.9 ওই সময়টার সঙ্গে সমান বলতে পারি। অতএব শর্ত মতে কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 5x বাই 2x প্লাস 5 ইকুয়ালস টু 11.9। তো এখান থেকে আমরা সিম্পলিফাই করে অঙ্কটা সহজ করে নিতে পারবো। এক্স স্কোয়ার প্লাস 5x নিচে 2x প্লাস 5, ডান পাশে কি হবে, এই 9 দিয়ে 11কে গুণ করতে হবে, গুণ করার পর এই 1 যোগ করতে হবে, অর্থাৎ 9 11 99 আর 1 100, উপরে 100 নিচে 9। তো এখান থেকে যদি আমরা এখন আর গুণন করি তাহলে আমরা অঙ্কটা একটা সহজ রূপ পেয়ে যাব, যে 9 দিয়ে আমরা এই লবটাকে গুণ করব এবং 100 দিয়ে আমরা এই হরটাকে গুণ করব। তো এখান থেকে পাবো 9x স্কোয়ার প্লাস 5 নং 45x, এবং 100 দিয়ে যদি আমরা এই 2x-কে গুণ করি তাহলে 200x, এবং 100 দিয়ে 5-কে গুণ করলে প্লাস 500। এবং এখান থেকে আমরা যদি এই ডান পাশের টার্মগুলোকে আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে কি হবে, 9x স্কোয়ার প্লাস 45x, এবং ডান পাশের টার্মগুলোর চিহ্ন বদলে যাবে, 200x মাইনাস 500 সমান 0। তো এখান থেকে আমরা লিখতে পারি 9x স্কোয়ার, এই 200 থেকে যদি 45 বাদ দেওয়া হয় তাহলে 155 পড়ে থাকে, 155x মাইনাস 500 সমান 0। এবার আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটা একটা সহজ মিডল টার্মের রূপে চলে এসেছে। তো এখন আমাদের এটাকে মধ্যপদী বিশ্লেষণ বা মিডল টার্ম ব্রেকিং নিয়ম অনুসারে অঙ্কটাকে করতে হবে। কি করতে হবে, প্রথম পদ এবং তৃতীয় পদের যে প্রথম পদ এবং তৃতীয় পদের যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা গুণ করব। গুণ করলে কত হবে, 5 9 45 অর্থাৎ 4500। এই 4500কে এমনভাবে ভাঙতে হবে, অর্থাৎ দুটো টুকরো করতে হবে, যে দুটো টুকরো যোগফল বা বিয়োগফল এই মাঝখানে অর্থাৎ 155 সংখ্যাটি হবে। অর্থাৎ এখান থেকে যদি আমি এটাকে ভাঙলে আমরা দেখতে পাবো যে 180 এবং 25 পাবো, যাদের গুণফল 4500। এদের মধ্যে ডিফারেন্সটা কত, এদের মধ্যে ডিফারেন্স হবে 155। তো এখন এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি 9x স্কোয়ার মাইনাস 180 মাইনাস 25 ইন্টু এক্স মাইনাস 500 ইকুয়ালস টু 0। এখান থেকে 9x স্কোয়ার মাইনাস এই মাইনাস এক্স দিয়ে যদি 180-কে গুণ করা হয় মাইনাস 180x, মাইনাস এক্স দিয়ে যদি মাইনাস 25-কে গুণ করা হয় মাইনাস মাইনাস প্লাস 25x মাইনাস 500 সমান 0। এই পুরো রাশিটার
প্রথম দুটো পদ থেকে আমরা যদি 9x কমন নিই তাহলে পড়ে থাকবে x মাইনাস 20। অর্থাৎ 9x কমন নেওয়া মানে 9x দিয়ে এই প্রথম দুটো পদকে ভাগ করা। এটাকে ভাগ করলে আমরা x পাবো, এবং এই 9x দিয়ে যদি মাইনাস 180xকে ভাগ করি তাহলে এখানে আমরা 20 পাবো। এখান থেকে যদি আমরা দ্বিতীয় দুটো পদ থেকে আমরা যদি এখান থেকে 25 কমন নিই তাহলে ঠিক x পড়ে থাকবে এবং মাইনাস 20 পড়ে থাকবে সমান 0। তো এখান থেকে এই দুটো থেকে যদি আমরা এই x মাইনাস 20 কমন নিই আর বাদ বাকিটা যদি লিখে দিই যে 9x প্লাস 25 ইকুয়ালস টু 0, হয় x মাইনাস 20 ইকুয়ালস টু 0, অতএব x ইকুয়ালস টু 20। আবার 9x প্লাস 25 ইকুয়ালস টু 0, অতএব 9x ইকুয়ালস টু মাইনাস 25, অতএব x ইকুয়ালস টু মাইনাস 25/9। কিন্তু সময় ঋণাত্মক হতে পারে না, অতএব x নট ইকুয়ালস টু মাইনাস 25/9, অতএব x ইকুয়ালস টু কত 20। অর্থাৎ অপর নলটি দ্বারা সময় লাগে কত 20 মিনিট। অতএব একটি নল দ্বারা সময় লাগে কতটা 20 মিনিটের থেকে 5 মিনিট বেশি, অর্থাৎ 20 প্লাস 5 এত মিনিট, অতএব সমান 25 মিনিট। অর্থাৎ একটি নল দিয়ে সময় লাগে 25 মিনিট এবং অপর নলটি দিয়ে সময় লাগে 20 মিনিট। 8 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে যে পীযূষ এবং পর্ণা একটা কাজ দুজন একসাথে করলে 4 দিনে করতে পারে, কিন্তু তারা যদি আলাদাভাবে করতে চায় তাহলে পীযূষের পর্ণার থেকে 6 দিন সময় বেশি লাগে। অর্থাৎ আমরা যদি এখানে পর্ণার সময়টা ধরি যে পর্ণার কতক্ষণ সময় লাগে, তাহলে আমরা পীযূষের সময়টাও পেয়ে যাব। অর্থাৎ এখানে প্রথমে আমাদের ধরতে হবে যে পুরো কাজটাকে আমরা এক অংশ বা সম্পূর্ণ অংশ ধরব। যে ধরি সম্পূর্ণ কাজটি এক অংশ। আবার ধরি পর্ণা কাজটি করে x দিনে। অতএব পর্ণার থেকে যেহেতু 6 দিন বেশি লাগে পীযূষের কাজটি করতে, অতএব পীযূষ কাজটি করে x প্লাস 6 এত দিনে। এবার পর্ণা কাজটি করছে x দিনে এবং পীযূষ কাজটি করে x প্লাস 6 দিনে। এবার এদের x দিনে করে সম্পূর্ণ কাজটি, অর্থাৎ পর্ণার ক্ষেত্রে আমরা লিখতে পারি পর্ণা x দিনে করে এক অংশ। অতএব এক দিনে করে কত, এক দিনে করে 1/x অংশ। এবং পীযূষের ক্ষেত্রেও পীযূষ কি করে x প্লাস 6 এত দিনে করে এক অংশ। অতএব এক দিনে করে কত 1/x প্লাস 6 এত অংশ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আলাদা আলাদাভাবে এক দিনে পর্ণা করে 1/x অংশ এবং পীযূষ করে 1/x প্লাস 6 অংশ।
তো আমরা যদি দুজনের একত্রে একদিনে কতটা করে, অর্থাৎ পর্ণার যতটা কাজের অংশ এবং পীযূষের যতটা কাজের অংশ, এই দুটোকে আমরা যোগ করলে দুজনে একত্রে সেটা একদিনে করবে। অতএব পর্ণা ও পীযূষ একত্রে এক দিনে করে কতটা, 1/x প্লাস 1/x প্লাস 6 এত অংশ। অর্থাৎ এটাকে যদি আমরা লসাগু করি কত পাবো, x ইন্টু এক্স প্লাস 6, কারণ দুটো হরে দুটো আলাদা সংখ্যা আছে এবং তাদের থেকে আমরা লসাগু করতে পারছি না, অর্থাৎ তাদের গুণফলই হবে তাদের লসাগু। তো এখান থেকে আমরা যদি প্রত্যেকটি হর দিয়ে লসাগুকে ভাগ করি, অর্থাৎ এক্স দিয়ে যদি আমরা একে ভাগ করি, এখানে পড়ে থাকবে এক্স প্লাস 6। এবার এখানে প্লাস এক্স প্লাস 6 দিয়ে যদি আমরা এই লসাগুটাকে ভাগ করি তাহলে এখানে পড়ে থাকবে এক্স। তো এখন এখান থেকে আমরা উপরে লিখতে পারি যে 2x প্লাস 6 এবং নিচে যদি আমরা গুণটা করে দিই, ব্র্যাকেটটাকে ওপেন করি, তাহলে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস 6x এত অংশ। এবার আমরা দেখতে পাচ্ছি যে এই পুরো কাজটা একদিনে করে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি কি তারা একত্রে 2x প্লাস 6 বাই এক্স স্কোয়ার প্লাস 6x এত অংশ করে একদিনে। অতএব সম্পূর্ণ অংশ অর্থাৎ এক অংশ করে কত দিনে, 1/2x প্লাস 6 বাই এক্স স্কোয়ার প্লাস 6x এত দিনে। অর্থাৎ এই ব্যাপারটা যদি 1-এর সঙ্গে 1/, করা হয় তাহলে উল্টে যাবে, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি এই এক্স স্কোয়ার প্লাস 6x বাই 2x প্লাস 6 এত দিনে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ কাজটি করতে এই কয়দিন সময় লাগছে। আবার বইয়ে দেওয়া আছে যে তাদের একত্রে সম্পূর্ণ কাজটি করতে 4 দিন সময় লাগে, অর্থাৎ ওই 4 দিন এই সময়টার সঙ্গে সমান। অর্থাৎ আমরা লিখতে পারি শর্ত মতে কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 6x বাই 2x প্লাস 6 ইকুয়ালস টু 4। একটা এক থাকে যে কোনো সংখ্যার নিচেই, অতএব আমরা এখান থেকে আর গুণন করলে 4 দিয়ে নিচেরটাকে এবং 1 দিয়ে উপরেরটাকে গুণ করলে আমরা এখানে কি পাবো, এক্স স্কোয়ার প্লাস 6x এবং ডান পাশে পাবো 4 দুগুণ 8x এবং 4 দিয়ে যদি 6কে গুণ করি তাহলে আমরা পাবো 424। তারপর আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস 6x এবং ডান পাশের সংখ্যাগুলোকে, ডান পাশের টার্মগুলোকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি মাইনাস হয়ে যাবে। তো এখান থেকে আমরা লিখতে পারবো মাইনাস 8x মাইনাস 24 ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা কি লিখতে পারবো, এক্স স্কোয়ার মাইনাস 2x থাকবে কারণ প্লাস 6x মাইনাস 8x এর সঙ্গে বিয়োগ হয়ে মাইনাস 2x পরে থাকবে এবং মাইনাস 24 ইকুয়ালস টু 0। আমরা দেখতে পাচ্ছি এটা একটা সহজ মিডিল টার্মের রূপে আছে। এখানে প্রথম পদের সংখ্যার সঙ্গে তৃতীয় পদের সংখ্যাটি গুণ করলে আমরা পাবো 24 এবং 24 আমরা কতভাবে পেতে পারি, 6 ইন্টু 4। এবং আমরা দেখতে পাচ্ছি যে 6 ইন্টু 4 এই দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স 2 হবে, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস 6 মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 24 ইকুয়ালস টু 0। তো এখান থেকে লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস, কারণ এই মাইনাস এক্স দিয়ে যদি 6কে গুণ করা হয় মাইনাস 6x মাইনাস এক্স দিয়ে মাইনাস 4কে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস 4x এবং মাইনাস 24 ইকুয়ালস টু 0। এবার এখান থেকে এই রাশিটার এই পদটা থেকে
এই দুটো পদ থেকে যদি আমরা এক্স কমন নিই, এক্স কমন নেওয়া মানে এক্স দিয়ে ভাগ করা, অর্থাৎ এক্স যদি আমরা কমন নিই পড়ে থাকে এক্স মাইনাস সিক্স, এবং এই দুটো পদ থেকে যদি আমি প্লাস ফোর কমন নিই তাহলে এখানে পড়ে থাকে এক্স মাইনাস সিক্স সমান শূন্য। এবার এখান থেকে এই দুটো থেকে একটা কমন নেব, এক্স মাইনাস সিক্স, এটা পড়ে রইল এক্স প্লাস ফোর ইকুয়ালস টু শূন্য। এবার হয় এক্স মাইনাস সিক্স ইকুয়ালস টু শূন্য, অতএব এক্স ইকুয়ালস টু সিক্স, অথবা এক্স প্লাস ফোর ইকুয়ালস টু শূন্য, অতএব এক্স ইকুয়ালস টু মাইনাস ফোর। কিন্তু আমরা এখানে কি ধরেছিলাম? আমরা এখানে দিন সংখ্যা ধরেছিলাম, কিন্তু দিন সংখ্যা ঋণাত্মক হতে পারে না, কিন্তু দিন সংখ্যা ঋণাত্মক হতে পারে না, অতএব এক্স নট ইকুয়ালস টু মাইনাস ফোর। অর্থাৎ এখানে আমরা কার ধরেছিলাম? এখানে আমরা ধরেছিলাম পড়নার কতটা সময় লাগে, আমরা পড়নার সময়টাকে এক্স ধরেছিলাম, অর্থাৎ এখান থেকে আমরা দেখে পেয়ে গেলাম, অর্থাৎ এটাই আনসার। এবার 9 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে যে প্রতি ডজন কলমের দাম যদি 6 টাকা কমে তাহলে 30 টাকায় 3টি কলম বেশি পাওয়া যাবে। তাহলে এই কমার পূর্বে দামটা কত ছিল? আমাদেরকে এই কমার পূর্বে দামটা বের করতে হবে। অর্থাৎ আমরা যদি আমরা জানি 1 ডজন সমান 12টি। 1 ডজন কলমের দাম 6 টাকা যদি কমানো হয় তাহলে পূর্বের থেকে 3টি কলম বেশি পাওয়া যাবে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি কি যে কমার পূর্বে ধরি দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের দাম ছিল এক্স টাকা। তাহলে আমরা এই কথাটাকে লিখতে পারি, অতএব এক্স টাকায় পাওয়া যেত 12টি কলম, অতএব 1 টাকায় পাওয়া যেত 12/x এতটি কলম। অতএব এখানে বলেছে যে 30 টাকায়, তো আমরা বের করব 30 টাকায় পাওয়া যেত 12 × 30, যেহেতু হঠাৎ বেড়ে গেল x এত, তো আমরা কি 3 × 36 360/x এতটি কলম। তো আমরা দেখতে পাচ্ছি যে 30 টাকায় এই 360/x টি কলম পাওয়া যায়। এইবার কলমের দাম প্রতি ডজনে 6 টাকা কমলে প্রতি ডজন কলমের দাম হবে কত? x মাইনাস 6 এত টাকা। অর্থাৎ এই কথাটাকে লিখতে পারি আমরা যে x মাইনাস 6 এত টাকায় পাওয়া যায় কত? 12টি কলম। অতএব 1 টাকায় পাওয়া যাবে কতটা কলম? 12/x মাইনাস 6 এতটি কলম। অতএব 30 টাকায় কতটা কলম পাওয়া যাবে? 30 টাকায় পাওয়া যাবে, যেহেতু বেড়ে গেল অর্থাৎ এখানে গুণ হবে 12 × 30/x মাইনাস 6 এত, তো এখানে 360/x মাইনাস 6 এতটি কলম। আমরা দেখতে পাচ্ছি যে বইয়ে বলা ছিল যে যদি 6 টাকা করে কমানো হয় তাহলে 3টে কলম বেশি পাওয়া যাবে, অর্থাৎ এক্ষেত্রে কলম বেশি পাওয়া যাবে, পূর্বে যতটা কলম পাওয়া যেত তার থেকে 3টে বেশি। অর্থাৎ আমরা শর্তটাকে এরকমভাবে লিখতে পারি, অর্থাৎ
শর্ত মতে লিখতে পারি কি যে 360/x - 6, এখান থেকে যদি আমরা পূর্বে যতটা কলম পাওয়া যেত সেটা বাদ দিই, অর্থাৎ 360/x, তাহলে আমাদের কাছে 3টে কলম পড়ে থাকবে। তো এখান থেকে আমরা সিম্পলিফাইয়ের মাধ্যমে অঙ্কটা করে ফেলতে পারবো। তো এখান থেকে আমরা কি করব, এই হরে যেহেতু আলাদা সংখ্যা আছে তাদের গুণফলই হবে লসাগু x - 6। তো এখান থেকে আমরা যদি এই হরটা দিয়ে লসাগুটাকে ভাগ করি তাহলে x পড়ে থাকবে, সেই x দিয়ে 360কে গুণ করবো, অর্থাৎ 360x মাইনাস, এবার এই x দিয়ে যদি আমরা এই লসাগুটাকে ভাগ করি তাহলে আমাদের কাছে x - 6 পড়ে থাকবে, যেটা দিয়ে আমরা যদি 360কে গুণ করি তাহলে হবে 360 ইন্টু x - 6। তো এখান থেকে আমরা ডান পাশে ঠিকঠাক পেয়ে গেলাম অপরিবর্তনীয়ভাবে। তো এখান থেকে আমরা লিখতে পারবো 360x, এবং এই -360 দিয়ে x কে গুণ করলে -360x, -360 দিয়ে -6 কে গুণ করলে +2160 হয়। তো এখান থেকে যদি আমরা x দিয়ে x কে গুণ করি তাহলে হবে x², x দিয়ে -6 কে গুণ করলে -6x = 3। তোমরা উপরে দেখতে পাচ্ছি যে 360x বাদ যাচ্ছে। আমরা এটাকে যদি আর গুণন করে দিই একই সাথে, যে এই 3 দিয়ে যদি x² কে গুণ করি 3x² মাইনাস 318x, এবং আমরা 1 দিয়ে 2160কে গুণ করলে অপরিবর্তনীয় থাকবে 2160। এখান থেকে আমরা 3x² মাইনাস 18x পাবো। এরপরে এখান থেকে আমরা যদি 2160কে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, -2160 সমান 0। এবার এই প্রত্যেকটা পদ থেকে যদি আমরা 3 কমন নিই, অর্থাৎ এই পদগুলো থেকে যদি আমরা 3 কমন নিই তাহলে, অর্থাৎ 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা এখানে কি পাবো, x² মাইনাস এখানে পাবো 6x, 3 দিয়ে এই 2160কে ভাগ করলে হবে -720 = 0। তো এই 3টা এই বাম পাশে গুণাকারে আছে, ডান পাশে গেলে শূন্যর সঙ্গে ভাগ হয়ে শূন্যই হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে আমরা কি লিখতে পারি, x² মাইনাস 6x মাইনাস 720 সমান 0। আমরা এখান থেকে একটা সহজ মধ্যপদী বিশ্লেষণের রূপে পেয়েছি অঙ্কটাকে। তো এবার আমাদের মধ্যপদী বিশ্লেষণ করার নিয়ম হচ্ছে প্রথম পদ এবং তৃতীয় পদের সংখ্যাগুলোর গুণফল, অর্থাৎ 720 আমরা পাবো। 1 এবং 720 গুণ করলে, এবং এই 720কে আমাদের এমনভাবে ভাঙাতে হবে যাতে দুটো সংখ্যা আমরা বের করব, যে সেই দুটো সংখ্যার যোগফল বা বিয়োগফলে মাঝখানের সংখ্যাটি হবে। অর্থাৎ এখানে যদি আমরা 3 × 24 = 72 করি, অর্থাৎ যদি আমরা 24 × 30 করি তাহলে 720 পাবো। অর্থাৎ এই পেয়ারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাপ কত হবে, 6 হবে। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি যে x² মাইনাস 30 মাইনাস 24 ইন্টু x মাইনাস 720 = 0। এখান থেকে আমরা কি লিখতে পারি, x² এই -x দিয়ে যদি 30কে গুণ করি -30x, -x দিয়ে যদি -24কে গুণ করি +24x, এবং এই -720 লিখে দিলাম। আমরা যদি এই প্রথম দুটো পদ থেকে x কমন নিই তাহলে এখানে থাকবে x - 30, এবং এখান থেকে যদি 24 কমন নিই তাহলে x - 30 সমান 0। এখান থেকে আমরা এই দুটো থেকে যদি একটা কমন নিই x - 30, এবং এই বাদবাকিটা লিখে দিলাম x + 24 = 0, হয় x - 30 সমান 0, অর্থাৎ x = 30, অথবা x + 24 = 0, অতএব x = -24। কিন্তু কলমের দাম ঋণাত্মক হতে পারে না, কিন্তু কলমের দাম ঋণাত্মক হতে পারে না, অতএব
এক্স নট ইকুয়ালস টু -24, অর্থাৎ এক্স কত, এক্স ইকুয়ালস টু 30, অর্থাৎ কমার পূর্বে কলমের দাম ছিল, কমার পূর্বে প্রতি ডজন কলমের দাম ছিল 30 টাকা। তো আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো কোভিড পরিস্থিতিতে। ধন্যবাদ সবাইকে।